কোনো রকম কোনো আধার সেন্টারে না গিয়ে নিজের বাড়িতে বসে নিজের মোবাইল বা নিজের ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে তুমিও পরিবর্তন করে নিতে পারবে নিজের আধার কার্ডের অ্যাড্রেস। তুমি যদি চাও যে বাড়িতে বসেই নিজের আধার কার্ডের অ্যাড্রেসটুকু চেঞ্জ করে নেব, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। মাত্র ৭৫ টাকার বিনিময়ে একদম বাড়িতে বসেই ৩০ দিনের মধ্যে পরিবর্তন করে নিতে পারবে নিজের অ্যাড্রেস। যদি তুমি একজন বিবাহিত পার্সন হয়ে থাকো বা অল্টারনেটিভ কোনো অ্যাড্রেসে গিয়ে এই মুহূর্তে বসবাস করো, তো এই দুই ক্ষেত্রেই তুমি তোমার অ্যাড্রেস সাথে, যদি বিবাহিত পার্সন হয়ে থাকো, তোমার গার্ডিয়ানের নেম অর্থাৎ হাজবেন্ডের নাম, তোমার বাবার নামের পরিবর্তে নিজের হাজবেন্ডের নাম কিন্তু নিয়ে আসতে পারবে নিজের মোবাইল দিয়ে, একদম ছোট্ট একটা ক্লিকের মাধ্যমে, কোনো রকম কোনো ডকুমেন্টস ছাড়াই। যদি তুমিও জানতে চাও কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কার্ডটা পাবে, কিভাবে কি করতে হবে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো এই যে আধারের তোমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে, এটা দুই প্রকারের অ্যাড্রেস চেঞ্জ তোমরা করতে পারবে। একটা হচ্ছে আপডেট আধার ইউজিং ইউর ডকুমেন্টস। তুমি তোমার নিজস্ব অন্য অ্যাড্রেসে ডকুমেন্টস রয়েছে, সেই অ্যাড্রেসটাকে সাবমিট করে তুমি অনায়াসে নিজের অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবে নিজের মোবাইল দিয়ে। অথবা ফ্যামিলি মেম্বার বেস, অর্থাৎ তোমার ফ্যামিলিতে একজন ব্যক্তি যোগ হয়েছে, অর্থাৎ বিবাহিত পার্সন অন্য জায়গা থেকে বিয়ে হয়ে তোমার বাড়িতে এসছে, তাহলে তার অ্যাড্রেসটা তুমি পরিবর্তন করতে চাও, বা তার বাবার নামের জায়গায় নিজের নাম অর্থাৎ হাজবেন্ডের নাম তুমি দিতে চাও, এটাও কিন্তু অনায়াসে করে নিতে পারবে এই ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট। এই দুটো অপশন থেকে তোমরা তোমাদের অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারবে। তো এই যে অ্যাড্রেস চেঞ্জের এই দুটো অপশন তোমরা পাবে কোথায়? এই দুটো অপশন পাওয়ার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে চলে আসতে হবে গুগলে। গুগলে চলে আসার পরে এখানে সার্চ করতে হবে মাই আধার লগইন। মাই আধার লগইন বলে যেই মুহূর্তে তোমরা সার্চ করবে, তোমাদের সামনে অনেকগুলো কিন্তু লিঙ্ক খুলে যাবে। তার মধ্যে একদম প্রথমে তোমরা যে লিঙ্কটা দেখতে পাবে, লগইন মাই আধার UIDAI, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু প্রোভাইড করব, সেখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে। এরপরে এখানে দেখো লগইনের একটা অপশন দেখতে পাবে, এই লগইন অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। যেই মুহূর্তে লগইন অপশনে ক্লিক করবে, তোমাদের ইন্টারফেসে কিন্তু আধার নাম্বার এবং ক্যাপচার কোড দেওয়ার একটা অপশন চলে আসবে। তোমরা তোমাদের আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে যেই মুহূর্তে লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবে, তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি কিন্তু চলে আসবে। সেই ওটিপিটা দিয়ে তোমরা যদি লগইন করো, তোমরা কিন্তু পৌঁছে যাবে এরকম একটা ইন্টারফেসে। এরকম একটা ইন্টারফেসে চলে আসার পরে এখানে তোমরা কিন্তু অনেকগুলো কিন্তু যে পরিবর্তন বা ইন্টারফেস, সেটা কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে। যেখানে একদম প্রথমে রয়েছে অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেট থেকেই তোমরা কিন্তু করে নিতে পারবে নিজের অ্যাড্রেসের পরিবর্তন। এই অ্যাড্রেস আপডেট অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। যেই মুহূর্তে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবে, তুমি যদি নিজের ডকুমেন্টস দিয়ে আপডেট করতে চাও, তাহলে একদম প্রথমে এই যে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস অপশনে ক্লিক করবে। আর যদি তুমি চাও যে তোমার ফ্যামিলিতে কেউ একজন নতুন অ্যাড হয়েছে বা তোমার ফ্যামিলির কেউ একজনের আধারের পরিবর্তন করা হয়ে গেছে ডেট, মানে অ্যাড্রেসের, তাহলে তার সাপোর্টে তুমি করতে চাইছো, তাহলে তুমি কিন্তু এই যে ফরম্যাটটা ইউজ করবে। এই ফরম্যাটের ক্ষেত্রে তোমার কোনোরূপ কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। কিন্তু তুমি যদি আপডেট ইউজিং ইউর ডকুমেন্টস অপশনে ক্লিক করো, তাহলে তোমার কিন্তু যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে। তো এখানে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেটটা কিভাবে করবে, সেটা আমি এখন বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কারেন্ট যে ডিটেলস যেটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখানে শো হতে শুরু করবে। এবং এখানে দেখো ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, যার অ্যাড্রেসের বেসিসে তুমি তোমার অ্যাড্রেসের পরিবর্তন করতে চাইছো, তার এখানে নাম্বারটা অর্থাৎ আধার নাম্বারটা তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে। যেই মুহূর্তে তুমি কিন্তু এখানে আধার নাম্বার প্রোভাইড করবে, সেই মুহূর্তে তোমার কিন্তু এখানে দেখতে পাবে একটা ক্লিক করা মাত্র সেই মেম্বারের
যে মোবাইল নাম্বার আধারে যুক্ত আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে শো হতে শুরু করবে। এরপরে সিলেক্ট মেম্বার রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্টের সাথে যিনি অ্যাড্রেসের পরিবর্তন করছেন ওনার সাথে এই আধারের কি সম্পর্ক। যদি বাবা হয়ে থাকে বাবা করবে, লিগ্যাল গার্ডিয়ান হয়ে থাকলে লিগ্যাল গার্ডিয়ান করবে, যদি মাদার হয়ে থাকো মানে মা হয়ে থাকেন তাহলে মা। এরপরে ব্যাপারটা যে যদি বিবাহিত পার্সন হয়ে থাকে তাহলে কিন্তু এখানে স্পাউস হবে। এটা করার পরে তোমরা কি করবে, এখানে লিগ্যাল স্টেটমেন্ট যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে। যেই মুহূর্তে নেক্সট অপশনে ক্লিক করবে আত্মীয়ের দেওয়া আধারের যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা সিম্পলি ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের ইন্টারফেসে নতুন যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস শো হবে। তুমি সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথে তোমার কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে। একদম পেমেন্টের অপশন তোমার কাছে শো করবে। তুমি যেই মুহূর্তে 75 অর্থাৎ 75 টাকা পেমেন্ট করে দেবে সেই মুহূর্তে তোমার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। ওটা ডাউনলোড করে তুমি রেখে দেবে। রেখে দেওয়ার পর কি করবে, এর পরের স্টেপটা একদম মাস্ট বি মনে রাখবে, না হলে কিন্তু কমপ্লিট হবে না প্রসেসটা। এর পরবর্তীতে তুমি আবারও যাবে, কোথায় যাবে, একদম আধার লগইনে। আধার লগইনে গিয়ে যেই ব্যক্তির ফ্যামিলিতে তুমি অ্যাড করতে চাইছো, যার আধার নাম্বারে সাথে তুমি এই আধারটাকে যুক্ত করতে চাইছো, অ্যাড্রেসের পরিবর্তন করতে চাইছো, তার আধার নাম্বার অর্থাৎ সেই হাজবেন্ডের আধার নাম্বার দিয়ে এনে ক্যাপচার কোড দিয়ে আবারও লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা কিন্তু চলে আসবে আবারও সেম ইন্টারফেসে। এই সেম ইন্টারফেসে চলে আসার পরে এখানে দেখো একদম নিচের দিকে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এখানে কিন্তু একটা অপশন চলে আসবে। এখানে SRN নাম্বার, অর্থাৎ তুমি যখন পেমেন্ট করেছো তখন একটা SRN নাম্বার কিন্তু ক্রিয়েট হয়েছে। সেই SRN নাম্বারটা কিন্তু তুমি কপি করবে এবং এনে এখানে কিন্তু পেস্ট করে অ্যাকসেপ্ট করে নেবে। যেই মুহূর্তে অ্যাকসেপ্ট করবে সেই মুহূর্তে তোমার কিন্তু পুরো যে প্রসেস সেই প্রসেস কিন্তু সম্পূর্ণ হবে এবং মাত্র 7 থেকে 8 দিন, এটা অফিসিয়ালি 30 দিনের কথা বলা হয়, বাট 7 থেকে 8 দিনের মাথায় তোমার কিন্তু নতুন যে আধার কার্ডের আপডেট অর্থাৎ অ্যাড্রেসের যে আপডেট সেই আপডেট কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে এবং নতুন যে আধার কার্ড সেটা কিন্তু তুমি অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। তো আশা রাখবো ভিডিও আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।